বন্ধুরা, কখনো কি তোমাদের মনে হয়েছে যে তোমাদের মাথাটা কখনোই শান্ত হয় না? সবসময় কিছু না কিছু একটা চলতেই থাকে, এক অস্থিরতা, এক হাহাকার, এক অন্তহীন চিন্তার দৌড়, যেন কোনো ঝড় চলছে আর তাকে থামানোর চেষ্টাও ব্যর্থ হচ্ছে। তোমরা রাতে ঘুমাতে যাও, কিন্তু তখনও তোমাদের মস্তিষ্ক থামে না। কাল অফিসে কি হবে? যে ভুলটা হয়ে গেল তার কি হবে? আমি কি সঠিক দিশায় যাচ্ছি? কেউ কি আমাকে পছন্দ করে? আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে? এই সব প্রশ্ন তোমাদের পিছু ছাড়ছে না। শান্তি কি করে বজায় থাকবে যখন চারদিকে এত অশান্তি, যখন সবাই এক অন্তহীন দৌড়ে ছুটছে, যখন সবাই চিন্তায় ডুবে আছে, যখন সবার কিছু না কিছু অর্জনের তাড়না আছে, যখন পুরো পৃথিবী এমন একটি দ্রুতগামী ট্রেনে পরিণত হয়েছে যেখানে সামান্য মনোযোগ সরালেই তুমি পিছিয়ে পড়বে। তোমরা কি কখনো ভেবেছো গৌতম বুদ্ধের মতো মহান ব্যক্তিত্ব এত শান্ত থাকতেন কেন? তাদের চারপাশেও তো সেই একই পৃথিবী ছিল, সমস্যা ছিল, মানুষ ছিল, কঠিন পরিস্থিতি ছিল, তথাপি তারা এত স্থির ছিলেন কেন? যেন এক শান্ত সরোবরের জল, যেন কোনো হালচালই নেই। এটা কিভাবে সম্ভব ছিল? আর আচার্য চাণক্য, যিনি রাজনীতি, কূটনীতি আর যুদ্ধের মতো জটিল পরিস্থিতির মধ্যেও সম্পূর্ণ স্থির ও সুষম থাকতেন, তাদের বুদ্ধি কখনোই বিচলিত হতো না। তারা কখনো আবেগের স্রোতে ভাসতেন না, বরং নিজের মন ও মস্তিষ্ককে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতেন। তাদের কাছে কি কোনো জাদুশক্তি ছিল? যদি বুদ্ধ আর চাণক্য নিজেদের মস্তিষ্ককে শান্ত ও স্থির রাখতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন প্রতিটি ছোটখাটো বিষয়ে আতঙ্কিত হয়ে যাই? আমরা কেন চিন্তা আর চাপকে নিজেদের উপর আধিপত্য করতে দিই? সত্যিই কি আমরা আমাদের মনের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারি না? যখন তোমাদের মস্তিষ্ক শান্ত থাকে না, তখন বুঝে যাও যে তোমরা নিজেদেরই সবচেয়ে বড় শত্রু হয়ে গেছো। কারণ যখন মন অশান্ত হয়, তখন তোমাদের চিন্তাভাবনা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। তোমরা ছোট ছোট বিষয়ে আতঙ্কিত হয়ে পড়ো, আর ধীরে ধীরে তোমাদের জীবন থেকে প্রশান্তি হারিয়ে যায়। তারপর চাইলেই তুমি যত বড় লক্ষ্যই অর্জন করো না কেন, তা তোমাকে প্রকৃত সুখ দেবে না, কারণ তোমার ভিতরেই শান্তি থাকবে না। প্রশ্ন হলো, এই ব্যস্ত জীবনের মধ্যেও কি আমরা আমাদের মস্তিষ্ককে শান্ত রাখতে পারি? আমরা কি সেই মহান ব্যক্তিদের মতো স্থির ও ভারসাম্যপূর্ণ থাকতে পারি? হ্যাঁ, একদমই পারি। আজ আমি তোমাদের সেই উপায়গুলি বলবো যা তোমাদের জীবন বদলে দিতে পারে। এই উপায়গুলো তোমাদের ভিতর থেকে শান্ত করবে এবং সেই শক্তি দেবে যার ফলে তোমরা যে কোনো পরিস্থিতিতে অটল ও স্থির থাকতে পারবে। যদি তোমরাও তোমাদের অস্থিরতা থেকে স্বাধীনতা চাও, তাহলে এই কথাগুলো শুধু তোমাদের জন্যই। তোমরা কি জানো, যখন গৌতম বুদ্ধের জ্ঞান লাভ হয়েছিল তখন তিনি কি অনুভব করেছিলেন? কিছুই না। কোনো হালচাল নেই, কোনো শোরগোল নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু আর শুধু শান্তি। এক এমন শান্তি যা কোনো বাইরের পরিস্থিতির সঙ্গে যুক্ত ছিল না, কোনো বস্তুর সঙ্গেও না। সেই শান্তি তাদের ভিতরেই ছিল, আর এই শান্তি সিদ্ধার্থকে গৌতম বুদ্ধে পরিণত করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই শান্তি কোথা থেকে আসে? সেটা কি গৌতম বুদ্ধের মতো মহাপুরুষদের জন্যই ছিল, নাকি আমরা সাধারণ মানুষরাও কখনো এটি অনুভব করতে পারি? গৌতম বুদ্ধ বলেছিলেন, মানুষের মনেই তার দুঃখের কারণ। যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু সত্যি কি এটা সম্ভব? সেটা কি আমরা আমাদের মস্তিষ্ককে এতটাই নিয়ন্ত্রণ করতে পারি যে কোনো চিন্তা, কোনো ভয়, কোনো রাগ আমাদের নাড়াতে না পারে? একদিন সনাতন নামে এক শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আমার মন খুব অশান্ত থাকে, এটা সবসময় জটিলতায় জড়িয়ে থাকে, আমি একে কিভাবে শান্ত করতে পারি? বুদ্ধ হাসলেন এবং বললেন, এই প্রশ্নের উত্তর পেতে একটি বাটিতে জল ভরে আমার কাছে নিয়ে এসো। সনাতন তাই করল। তারপর বুদ্ধ বললেন, এখন এই বাটিটিকে নাড়িয়ে দাও। সনাতন বাটিটিকে নাড়ালেন। জলের ঢেউ উঠতে লাগলো, জল এদিক সেদিক টলে টলে পড়তে লাগলো। তারপর বুদ্ধ বলেন, এখন একে না নেড়ে স্থির রেখে দাও। বাটিটি মাটিতে রেখে দিলেন। কিছুক্ষণ পর জল সম্পূর্ণ শান্ত হয়ে গেল। তখন বুদ্ধ বললেন, দেখো সনাতন, তোমার মনও এই জলের মতো। যখন তুমি একে চিন্তা, উদ্বেগ আর জটিলতায় নাড়াতে থাকো, তখন এতে অশান্তি তৈরি হয়। কিন্তু যখন তুমি একে স্থির রেখে দাও, তখন সেটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, মনকে শান্ত করতে হলে প্রথমে তাকে নাড়ানো বন্ধ করতে হবে, তাকে থামানোর সুযোগ দিতে হবে। আর
এটাই প্রথম উপায়, ধ্যান। ধ্যান মানে নিজের চিন্তাকে স্থির করা, নিজের ভিতরে তাকানো, নিজেকে শোনা। কখনো মাত্র 5 মিনিটের জন্য কোনো চিন্তা না করে বসার চেষ্টা করেছো? কঠিন লাগে, তাই না? কারণ আমাদের মন সবসময় ছুটতে থাকে, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে। কিন্তু ধ্যান আমাদের এই দূর থেকে বের করে এনে বর্তমানে উপস্থিত করে। আর যখন আমরা বর্তমানে থাকি তখন আমাদের মন সম্পূর্ণ শান্ত হয়ে যায়। বুদ্ধ বলতেন, যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে প্রথমে নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করো। কারণ যখন তোমার শ্বাস দ্রুত হয় তখন তোমার চিন্তাও দ্রুত হয়, আর যখন তোমার শ্বাস স্থির হয় তখন তোমার মনও স্থির হয়ে যায়। তাই প্রতিদিন মাত্র 5 মিনিটের জন্য নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করো। গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো, কিন্তু ভেবো না, শুধু তোমার শ্বাসের গতি প্রবাহ দেখো। এটাই সেই রহস্য যা বুদ্ধ গ্রহণ করেছিলেন, আর এটাই সেই রহস্য যার মাধ্যমে তুমি তোমার চিন্তার উপর নিয়ন্ত্রণ পেতে পারো। কিন্তু ধ্যান আর শ্বাস ছাড়াও বুদ্ধ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন, বর্তমানে বেঁচে থাকার শিল্প। তোমরা কি মনে করো, তোমাদের সব চিন্তার আসল কারণ কি? যা হয়ে গেছে নাকি যা হতে চলছে? সত্যি হলো আমাদের মন হয় অতীতের ভুলে জড়িয়ে থাকে, না হয় ভবিষ্যতের চিন্তায়। আর এই কারণেই আমরা কখনো শান্তি অনুভব করতে পারি না। বুদ্ধ বলেছিলেন, যে অতীতে বাস করে সে দুঃখী হয়, যে ভবিষ্যতে বাস করে সে চিন্তিত হয়, কিন্তু যে বর্তমানে বাস করে সেই সত্যি বেঁচে থাকে। আজ আমরা কথা বলবো আরেকজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, আচার্য চাণক্য। কখনো ভেবেছো চাণক্যের মতো বুদ্ধিমান মানুষের মস্তিষ্ক কখনো অশান্ত হতো না কেন? তারা কি কখনো ঘাবড়াতেন? তারা কি কখনো জটিলতায় পড়তেন? আচার্য চাণক্য আমাদের শিখিয়েছেন, যদি তোমার মনকে শান্ত রাখতে হয় তাহলে সবচেয়ে আগে ধৈর্য শিখতে হবে। ধৈর্যই সেই গুণ যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। কিন্তু ধৈর্য মানে কি? সেটা কি চুপচাপ বসে অপেক্ষা করা? না, ধৈর্য মানে হলো সঠিক সময়ের অপেক্ষা করা, সঠিক সুযোগকে চিহ্নিত করা আর সঠিক সিদ্ধান্ত নেওয়া। চাণক্য একটি গল্পের মাধ্যমে সেটি বুঝিয়েছেন। একবার এক শিকারী বনে শিকার করতে গেল। সে একটি হরিণ দেখে ধনুকে তীর চড়ালো, কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ল এক সিংহের ওপর। সে ঝোপের আড়ালে লুকিয়েছিল। শিকারী ঘাবড়ে গেল। যদি সে হরিণকে লক্ষ্য করে তাহলে সিংহ তাকে আক্রমণ করতে পারে, আর যদি সে সিংহকে লক্ষ্য করে তাহলে হরিণ পালিয়ে যেতে পারে। সে এক মুহূর্তের জন্য শ্বাস আটকালো, নিজের মস্তিষ্ককে শান্ত করলো, তারপর সেই সিদ্ধান্ত নিল যা তার জীবন বাঁচালো। সে না হরিণের দিকে তীর ছুড়ল না সিংহের দিকে। সে ধীরে ধীরে পিছিয়ে গেল আর নিরাপদ জায়গায় চলে গেল। চাণক্য আমাদের এটাই শেখান, যখনই মনে হবে তোমার মস্তিষ্ক অশান্ত হচ্ছে, যখনই কোনো সিদ্ধান্ত নিয়ে জটিলতায় পড়বে, সবচেয়ে আগে থামো। সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিও না, নিজের চিন্তাগুলিকে স্থির হতে দাও। আর যখন তোমার মস্তিষ্ক শান্ত হবে তখন সঠিক সিদ্ধান্ত নাও। গুরুকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, যখন আমার মন খুব অস্থির হয়ে যায় তখন আমার কি করা উচিত? গুরু হাসলেন এবং বললেন, যদি তোমার মন চিন্তা করে তাকে চিন্তা করতে দিও না, তাকে এমন কোনো কাজ দাও যাতে সে পুরোপুরি ডুবে যেতে পারে। সেটা পড়া হোক বা লেখা হোক বা কোনো শিল্প হোক বা নতুন কিছু শেখা হোক। কারণ যখন মন কোনো সৃজনশীল বা উপযোগী কাজে ব্যস্ত থাকে তখন অপ্রয়োজনীয় চিন্তা আসা বন্ধ হয়ে যায়। আর একটা উপায় হলো প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া। যদি মন খুব অস্থির হয় তাহলে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাও, খোলা বাতাসে যাও, গাছপালা দেখো, আকাশের দিকে তাকাও, নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করো। চাণক্য বলতেন, যে ব্যক্তি প্রকৃতির সঙ্গে যুক্ত হয় তার মন কখনো অশান্ত হয় না। প্রকৃতিতে এমন একটা শক্তি আছে যা আমাদের মনকে শান্ত করে, নিজের সঙ্গে যুক্ত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংযম। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখো। চাণক্য বলতেন, যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। যদি কেউ তোমাকে রাগিয়ে তোলে, শান্ত থাকো। যদি কেউ তোমাকে অপমান করে, হাসো। কারণ যে ব্যক্তি প্রতিক্রিয়া দেওয়ার আগে চিন্তা করে সেই নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই যদি নিজের মস্তিষ্ককে শান্ত রাখতে চাও তাহলে এই সূত্রগুলি গ্রহণ করো। ধৈর্য ধরো, তাড়াহুড়ো করো না, নিজের চিন্তাগুলিকে স্থির করো, প্রকৃতির সঙ্গে যুক্ত হও, মনের মধ্যে সৃজনশীল কাজে ব্যস্ততা রাখো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখো। এই সেই নীতিগুলো যা চাণক্য গ্রহণ করেছিলেন, আর সেই নীতিগুলো যা তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু শুধু ধ্যান বা ধৈর্য ধারণ করলেই কি হবে? যদি সত্যিই নিজের মনকে শান্ত রাখতে চাও তাহলে নিজের শরীরকেও করতে হবে। আর এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো যোগ। যোগ শুধু শরীরকে নমনীয় করার জন্য নয়, যোগের আসল উদ্দেশ্য হলো মস্তিষ্ক আর শরীরকে একসঙ্গে সুষম রাখা।
যদি তোমার শরীর চাপে থাকে তাহলে মনও স্থির থাকবে, আর যদি শরীর সুষম থাকে তাহলে চিন্তাও স্থির থাকবে। প্রতিদিন মাত্র 10 মিনিট অনুলোম বিলোম বা অন্য কোনো প্রাণায়াম করলেই মস্তিষ্ক নিজেই শান্ত হতে শুরু করবে। কারণ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে শিখলে ধীরে ধীরে মস্তিষ্ক নিয়ন্ত্রণ আসতে শুরু করে। আরেকটি জিনিস মনে রেখো, যে জিনিস তুমি নিয়ন্ত্রণ করতে পারো না সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। যেটা তোমার নিয়ন্ত্রণে আছে সেটার উপর মন দাও। চিন্তা করলে কোনো সমস্যার সমাধান হয় না, বরং চিন্তা নিজেই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। গুরু সনাতনকে বলেছিলেন, দেখো সনাতন, এই বীজটা নাও, যদি একে মাটিতে পুঁতে সঠিকভাবে জল বাতাস রোদ দাও তাহলে এটা এক বিশাল বৃক্ষ হতে পারে। কিন্তু যদি তুমি এটাকে শুধু হাতে ধরে রেখে ভয় করো পাছে এটা হারিয়ে যায়, তাহলে এটা কখনোই কিছু হবে না। তোমার মনও ঠিক এরকম, যতক্ষণ তুমি শক্ত করে ধরে রাখার চেষ্টা করবে, একে নিয়ন্ত্রণ করার জন্য বৃথা চাপ দেবে, ততক্ষণ এটি আরো বেশি ছুটবে। কিন্তু যখন তুমি একে সঠিক পরিবেশ দেবে, ধ্যান, শান্তি, সঠিক চিন্তা আর সুষম জীবনশৈলী, তখন এটি তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যাবে। শান্ত মন কোনো জাদু নয়, এটি এক সাধনা। যদি তুমি এই সাধনাটি বুঝে যাও তাহলে কোনো পরিস্থিতি তোমাকে নাড়াতে পারে না। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই নয় যে নিজের মনকে জয় করেছে। তোমার সিদ্ধান্ত কি? তুমি কি নিজের চিন্তার দাস হয়ে থাকবে নাকি নিজের চিন্তার মালিক হবে? শান্তি বাইরে নয়, শান্তি তোমার ভিতরেই আছে। শুধু একে খুঁজে নিতে আর গ্রহণ করতে শেখো। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, শান্তি আর একাকিত্ব, আত্মজাগরণ আর অভ্যন্তরীণ শান্তির জন্য অপরিহার্য। যখন তুমি শান্ত আর স্থির থাকো তখন তোমার উপস্থিতিতে এক পজিটিভ শক্তি ছড়িয়ে পড়ে যা অন্যকে তোমার দিকে আকর্ষণ করে। বুদ্ধের আরেকটি বার্তা হলো, একাকিত্ব ভয়ের কিছু নয়, এটি আত্ম পর্যালোচনা। আর আত্মজাগরণের সময় যখন তুমি শান্ত হও তখন তোমার মন পরিষ্কার হয় আর চিন্তা গভীর হয়। আকর্ষণের সূত্র তোমার শান্তিকে অন্যকে অনুপ্রাণিত করে। শান্তির অভ্যাস করে তোমাকে শুধু অন্যের কাছে নিয়ে আসে না, বরং নিজের সঙ্গে যুক্ত করে। গৌতম বুদ্ধ তার উপদেশের শান্তি ও আত্মসংযমকে জীবনের কেন্দ্রবিন্দু মনে করেছেন। তিনি শিখিয়েছেন, বাইরের জগতে সুখ আর শান্তির সাধনা না করে তাকে নিজের ভিতরে খুঁজতে হবে। আসুন তার শিক্ষাগুলো একটি গভীরভাবে বুঝি। তুমি যখন শান্ত থাকো তখন তোমার শক্তি অন্যকে প্রভাবিত করে। মানুষ তোমাকে বেশি বোঝার চেষ্টা করে, তোমার চিন্তায় আগ্রহী হয়। বুদ্ধ বলেছেন, যেমন শীতল জল আগুন নেভায়, তেমনি শান্ত মন ক্রোধ ও অশান্ত মনকে শেষ করে দেয়। একাকিত্ব আত্মপর্যালোচনার সবচেয়ে বড় মাধ্যম। বুদ্ধের মতে, যে একা চলে সে স্বাধীন থাকে আর নিজের পথ পরিষ্কারভাবে দেখতে পায়। কথা বলার চেয়ে শোনার গুরুত্ব বেশি। যত বেশি তুমি শান্ত থাকবে তত গভীরভাবে অন্যকে শুনতে পারবে। বুদ্ধ বলেছেন, প্রকৃত জ্ঞানী সেই যে কম বলে আর বেশি শোনে। ক্রোধ ও অশান্তির অবসান। শান্ত থাকা ক্রোধ আর অশান্তি শেষ করার সবচেয়ে বড় মাধ্যম। ধ্যান ও মনের স্থিরতা। বুদ্ধ ধ্যানকে শান্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলেছেন। ধ্যানের মাধ্যমে তুমি তোমার চিন্তাকে স্থির করতে পারো। শান্তি ও একাকিত্ব তোমাকে অহংকার থেকে মুক্ত করে। বুদ্ধের বিখ্যাত উক্তি, অহংকার ছেড়ে দাও, কারণ এটাই তোমার মনে অশান্তির কারণ। সম্পর্কের উন্নতি। শান্ত থাকলে তুমি অন্যকে ভালো বুঝতে পারো। এটি তোমাকে তাদের প্রতি দয়ালু করে এবং তাদের মনে তোমার জন্য শ্রদ্ধা বাড়ায়। বুদ্ধ সবসময় বর্তমানে বেঁচে থাকার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে বাস করো, কারণ এটাই সত্য। এর ভয় দূর করা। বুদ্ধ একাকিত্বকে এক অভিশাপ নয় বরং এক উপহার হিসাবে দেখেছেন। এটি আত্মজাগরণের পথে নিয়ে যায়। শান্ত মন প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পায়। বুদ্ধ বলেছেন, ঝড়ের পরেও সমুদ্র শান্ত থাকে। সন্তোষের গুরুত্ব। বুদ্ধ বলেছেন, সন্তোষই সবচেয়ে বড় ধন। তুমি যখন যা পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো, তখন বাইরের জিনিসের লোভ নিজেই কমে যাবে। বুদ্ধ বলেছেন, যত তুমি মানুষ ও জিনিসের সঙ্গে আসক্ত হবে তত দুঃখ বাড়বে। ধৈর্য ও সহনশীলতা। বুদ্ধ ধৈর্যকে শান্তির চাবিকাঠি মনে করেছেন। তিনি বলেছেন, ক্রোধ ও অধৈর্যতা আগুনের মতো, যা কেবল তোমাকে জ্বালাবে। ক্রোধের ওপর করুণার মাধ্যমে, মন্দের ওপর ভালোর মাধ্যমে বিজয় অর্জন করো। সরল জীবনের গুরুত্ব। বুদ্ধ বলেছেন, সরল জীবন যাপন করো যা তোমার মন ও চিন্তা শান্ত থাকে। দুঃখের মূল কারণ নির্মূল। বুদ্ধ 4টি আর্য সত্যের মাধ্যমে দুঃখ তার কারণ বোঝার শিক্ষা দিয়েছেন। মাধ্যম পথের অনুসরণ। বুদ্ধ কঠোর জীবনযাপন ও আধ্যাত্মিক সুখ ভোগের পথ বেছে নেওয়ার কথা বলেছেন। জীবনকে সুষম রাখো। আত্মজাগরণ ও নির্বাণ। বুদ্ধ বলেছেন, আত্মজাগরণই মুক্তির পথ। যখন তুমি মনে সব অশান্তি কাটিয়ে উঠতে পারো,
বন্ধুরা, এই গল্পটি শুধু বলার নয়, এটি বাঁচার। বুদ্ধ আর চাণক্য আমাদের হাতে শুধু দর্শন দিয়ে যাননি, তারা বাঁচার পথ দেখিয়ে গেছেন। সেই পথে পা বাড়ানো নিজেদের হাতে। তোমরা যদি একবার এই পথে চলা শুরু করো, তাহলে দেখবে ধীরে ধীরে মনের এই অন্তহীন দূর থেমে যাচ্ছে, অস্থিরতা কমে যাচ্ছে, জটিলতা নিজেই সমাধান হয়ে যাচ্ছে। আর তখন তুমি নিজেই হয়ে উঠবে এক শান্ত সাগর। তার গভীরতা অপরিসীম, কিন্তু পৃষ্ঠদেশ স্থির। আজ থেকে শুরু করো 5 মিনিটের ধ্যান, একটু ধৈর্য, প্রকৃতির কোলে কিছু সময়, আর নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ। এতটুকুই তোমার জীবন বদলে যাবে। কারণ শান্তি শুধু পাওয়ার জিনিস নয়, শান্তি তৈরি করার জিনিস। আর সেটা তৈরি করার ক্ষমতা তোমার ভিতরেই আছে। শান্তি সবসময় তোমার ভিতরেই থাকুক। যদি মন শান্ত হয়, তাহলে পৃথিবী শান্ত হয়।